আমাদের যে টপিকটা আজকের স্পেশালি দেখাচ্ছি সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোলারের আমাদের হচ্ছে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা স্ক্রিন শেয়ার করে শুরু করি। আম, এই চ্যাপ্টারটা তো আমাদের মানে পড়ানো তো হয়েছিল, আমরা হচ্ছে নর্মালি যে সার্কিট সলভিং গুলো করেছিলাম, and যদি কুইজ হতো আমাদের তাহলে হচ্ছে এই টাইপের কোনো একটা সার্কিট সলভ করা লাগতো, বাট যেহেতু কুইজ। স্যার, হ্যাঁ। আমাদের এমএল এর যে চ্যাপ্টারটা না, হুম হুম। লাস্ট চ্যাপ্টারটা যে, ওই চ্যাপ্টার থেকে কোনো স্লাইড আপলোড করা হয়েছে? স্লাইড সবগুলোই কিন্তু সেম লিংকের মধ্যে, যে এই লিংকটা যেটা আমি আরেকবার একটু শেয়ার করে। স্লাইড কিন্তু এখনো পাই নাই স্যার, ওখানে আমি স্লাইড দেখি নাই। আচ্ছা, আমি আহ, হয়তো কোনো জায়গায় হারিয়ে গেছে, so আমি দুইটা সেকশনেরই ইয়াতে আমি জিনিসটা আবার শেয়ার দিয়ে দিচ্ছি। না স্যার, ওইটা আছে, বাট আমি ওই স্পেসিফিক উইকের এমএল এর পার্টটা পাচ্ছিলাম না। মানে ওইটা মনে হয় আপডেট করা হয়নি এমন কিছু। রেকর্ডেড ক্লাস। না স্যার, রেকর্ডেড ক্লাস না আমাদের। উইক 11 পর্যন্ত হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে স্যার। স্লাইড আচ্ছা, আর এটার কোনো প্র্যাকটিস শিট দেওয়া যাবে? এটার তো কোন ম্যাথ যেহেতু আছে, ওই যে চ্যাপ্টার 12 এর চ্যাপ্টার? 12? 12-এ কেন ম্যাথ থাকবে? 12 তো। সিএনএন। আচ্ছা, সিএনএন। সিএনএন এর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, জাস্ট ওই টাইপের ম্যাথ হচ্ছে প্যানেলে আসবে। 13 একটা লাইক শুধুমাত্র একটা রেকর্ডেড ক্লাস পেয়েছি। বাট একটু কথা কেটে আসছে মাহবুবুল আলম তোমার। আহ, কোনো মানে মেশিন লার্নিং এর যে দুটো স্লাইড মানে হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে ড্রাইভের। আচ্ছা, আমি না আসলে তোমার কথা শুনতে পাচ্ছি না ফর সাম রিজন, মানে স্যার, আমার কোয়েশ্চেনটা ছিল, আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওটা তো জাস্ট আমি রূপ, মানে কি বলে, ম্যাট্রিক্সটা লেখার জন্য যে ক্যালকুলেশনটা অতটুকু করব। বাট ওই যে আরেকটা ছিল না ওয়েটেড দিয়ে, ওইটার রিলেটেড কোনো ম্যাথ পাচ্ছিলাম না। তো ওইরকম কোনো ম্যাথ কি দেওয়া হবে নাকি এক্সামেই আসবে? আচ্ছা আচ্ছা, না ওয়েটেড এর কিছু কি ছিল? ঠিক মানে আবার আমার ল্যাপটপে একটু ঝামেলা করছে, একটা সেকেন্ড। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমরা তাহলে ক্লাসের লাস্টেই ডিসকাস করি, মানে জাস্ট ক্লাসটা শেষ করে, তাহলে আই থিঙ্ক বেটার হয়। ওকে। আচ্ছা, আমরা তাহলে আমার স্ক্রিন কি এমনি দেখা যাচ্ছে, লাইক যে স্ক্রিন লেকচার স্লাইডটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু শুরু করি। সো টপিকটা ডিসকাস শেষ হলে তারপর আমরা অন্য কিছু ডিসকাস করব। ওকে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সার্কিট সলভিং আমরা করেছি, দ্যাটস ফাইন, বাট আমাদের এইখানে মানে এই থিওরিটা ডিরাইভ করার পর, ডেরিভেশনটা তো মোটামুটি সিম্পল ছিলই, কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আবার আলাদাভাবে কোশ্চেন করতে পারো। বাট এখানে হচ্ছে একটা জিনিস ছিল যে পিআইডি প্যারামিটার ভ্যালিউজ, অ্যান্ড এইটা ইউজ করে হচ্ছে কিছু সিমুলেশন, যে জিনিসটা সম্ভবত অন্যান্য সেকশনে কভার করা হয়েছে, সো এটা টার্ম ফাইনালে থাকবে। খুবই সিম্পল জিনিস, মানে দ্য ইজিয়েস্ট ম্যাথ পসিবল আর কি বলতে গেলে। So, আমরা একটা স্যাম্পল প্রবলেম যদি দেখি আগে একটু, সো কি টাইপের ম্যাথ হচ্ছে থাকে নর্মালি। সো এটা হচ্ছে লাস্ট ইয়ারের একটা কোশ্চেন, আমার পুরো কোশ্চেনটা কারেক্ট করা হয়নি, যদি করা হয় আমি শেয়ার করে দিব। সেটা হচ্ছে লাস্ট সেমিস্টার একটা কোশ্চেন ছিল, যেটাতে পিআইডি কন্ট্রোলার বলতে আমাদের তো আসলে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে পি যেটা হচ্ছে প্রপোর্শনাল পার্টটা, একটা হচ্ছে আই যেটা হচ্ছে ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ডি যেটা ডিফারেন্সিয়াল। সো পিআইডি, এই মানে পি কন্ট্রোলার অথবা পিআই কন্ট্রোলার অথবা পিআইডি কন্ট্রোলার, তিনোটাই হচ্ছে থাকতে পারে। লাইক পি কন্ট্রোলার যখন থাকে আমার কাছে, so আমার যদি একটা সিস্টেমে শুধুমাত্র একটা পি কন্ট্রোলার থাকে, তার মানে জিনিসটাতে অনলি প্রপোর্শনাল যে ভ্যালুগুলো সেটা নিয়ে সব ক্যালকুলেশন হবে। অনলি কে পি বলতে একটা টার্ম থাকবে, এক্ষেত্রে কে আই বা কে ডি ওগুলোর কোনো ভ্যালু থাকবে না, এগুলো জিরো। যদি পি আই কন্ট্রোলার থাকে অর্থাৎ প্রপোর্শনাল এন্ড ইন্টিগ্রাল, সেক্ষেত্রে আমার হচ্ছে ইকুয়েশনের মধ্যে মানে এই টাইপের কন্ট্রোলারের ইকুয়েশনে প্রপোর্শনাল ভেরিয়েবল এবং হচ্ছে মানে প্রপোর্শনাল যে কনস্ট্যান্ট এবং ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দুইটাই কনসিডার হবে। আর একদম ফুল পিআইডি কন্ট্রোলার যদি হয়, সেক্ষেত্রে আমার কেপি, কে আই, কে ডি সবগুলো নিয়ে কাজ করতে হবে। এটা দিয়ে আমি আসলে মানে লাইক কি বুঝাতে চাচ্ছি একটু যদি এইভাবে বলি। লাইক এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে একটা রোবট, আচ্ছা নোটেশন, হ্যাঁ। সেটা হচ্ছে একটা রোবট, যে রোবটটার সবসময় টার্গেট ছিল যে
এটা যদি একটা প্লেন হয়, অর্থাৎ একদম হরাইজন্টাল একটা প্লেন, প্লেনের সাথে সবসময় সে 90 ডিগ্রিতে থাকার ট্রাই করবে। এটা হচ্ছে তার টার্গেট, অর্থাৎ সে সবসময় হচ্ছে এই ডাইরেকশনে উপরের দিকে ওঠার ট্রাই করবে প্লেনের সাথে 90 ডিগ্রিতে। সো হঠাৎ করে দেখা গেল রোবটটা হচ্ছে 90 ডিগ্রিতে না থেকে লাইক মাটির মধ্যে পড়ে গেল বলতে মাটিটা হচ্ছে লাইক 125 ডিগ্রি ইনক্লাইন্ড অবস্থায় আছে। অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছে না এখানে, বাট আমরা ধরে নিচ্ছি যে 125 ডিগ্রি ইনক্লাইন্ড অবস্থায় আছে। সো সে হচ্ছে এখন এরকম বাঁকা অবস্থায় চলে আসলো। So, এবার এই বাঁকা অবস্থাটা থেকে সে হচ্ছে তার ইন্টারনালি একটা পিআইডি কন্ট্রোলার আছে, যেটা দিয়ে সে বুঝতে পারে যে তার হচ্ছে কারেন্টলি থাকার কথা 90 ডিগ্রিতে, বাট সে হচ্ছে 125 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেছে। তার মানে আমার ইন্টেন্ডেড যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা থেকে আমি ডেভিয়েটেড হয়ে গেছি। তাহলে আমার নিজেকে আবার কন্ট্রোল করে, অর্থাৎ ওই যে সেলফ কন্ট্রোলিং রোবট আমরা যে জিনিসগুলো দেখি, সে হচ্ছে আবার নিজেকে আস্তে আস্তে উপরের দিকে সোজা করার ট্রাই করবে। So, এই কাজটাই হচ্ছে আমরা এখন একটা পিআইডি কন্ট্রোলার দিয়ে করবো। আমরা ক্লাসে যেরকম এক্সাম্পলে দেখেছিলাম, একটা রুম হিটারের টেম্পারেচার 25 হচ্ছে আমি সেট করতে চাই, বাট সামহাও সেটা হচ্ছে 20 ডিগ্রিতে সেট হয়ে আছে। তাহলে আমি 5 ডিগ্রি বাড়ানোর জন্য যে নিজেকে আবার কন্ট্রোল করতে হবে, সেই কাজটা হচ্ছে আমি ইন্টারনালি করব, এই কন্ট্রোলার ইন্টারনালি করবে। এই প্রবলেমটাতে এক্সামে যেটা ছিল, সে একটা রোবট 90 ডিগ্রিতে থাকতে চায়, সে 125-এ চলে এসেছে বাঁকা হয়ে। এখন 90-তে আসার জন্য তার স্টেপ বাই স্টেপ নিজেকে আপগ্রেড করতে হবে, অর্থাৎ আস্তে আস্তে সোজা করতে হবে। সো কোশ্চেনের আমাদের মেইন টার্গেটটা হচ্ছে, আচ্ছা বিজি বিজি হয়ে আছে, একটা সেকেন্ড। কোশ্চেনে আমাদের টার্গেট হচ্ছে, সো লাইক প্রত্যেকটা স্টেপে, অর্থাৎ সে 0তম স্টেপে তো হচ্ছে এরকম 125 ডিগ্রি বাঁকা অবস্থায় ছিল, সেটা থেকে পরপর 7টা স্টেপে সে হচ্ছে তার ইরোরটা কত এবং তার কারেন্ট অ্যাঙ্গেল কত, এটার একটা গ্রাফ ড্র করতে হবে। অর্থাৎ আমরা এখানে 7টা স্টেপ, মানে 7টা না, অ্যাকচুয়ালি 5টা স্টেপ। সো ইনিশিয়াল 0 তো জানি, সো আমার হচ্ছে বাকি নেক্সট 5টা স্টেপে তার ইরোরটা, অর্থাৎ আমার যে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেটার সাথে আমার কারেন্ট যে অ্যাঙ্গেল, সেটার ইরোরটা কিভাবে হচ্ছে রিডিউস হচ্ছে সেটার একটা ডায়াগ্রাম বের করা। আর হচ্ছে ইরো রিডিউস হওয়ার সাথে সাথে আমার অ্যাঙ্গেলটা আসলে কত হচ্ছে, কারেন্ট অ্যাঙ্গেল, সেটার একটা ডায়াগ্রাম করা। সো এটাই হচ্ছে আমার টার্গেট। So, এই টাইপের কোশ্চেন বিভিন্ন সিনারিওতে আসতে পারে, লাইক এখানে তো একটা রোবট দিয়েছিল। তো আসতে পারে যে লাইক একটা গাড়ির স্পিড হচ্ছে, আমি চাই যে 180 কিলোমিটার পার আওয়ার সেট করতে চাই, বাট কারেন্টলি হচ্ছে সেটা 20 কিলোমিটার পার আওয়ারে আছে। সো আমার পিআইডি কন্ট্রোলারে কিছু ভ্যালু দিয়ে বললো যে এখন এই গাড়িটা যদি নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করে, সো নেক্সট 5টা বা 6টা স্টেপের গিয়ে এই গাড়িটার স্পিড কত হবে, এবং হতে পারে যে এই গাড়ির অ্যাকচুয়াল, মানে আমার যে ইন্টেন্ডেড স্পিড ছিল 120 কিলোমিটার পার আওয়ার, তার সাথে কতটুকু পরিমাণ ডেভিয়েশন কারেন্টলি থাকবে 5টা স্টেপ পরে। সো এই টাইপের কোশ্চেন হচ্ছে খুবই কমন, এন্ড এগুলো অ্যাকচুয়ালি থাকবে এই কোশ্চেনে। সো মানে খুব সিম্পল প্রবলেমই, স্টেপ বাই স্টেপ করে গেলে খুব ইজিলি হয়ে যাবে। সো আমরা দেখি জিনিসটা কিভাবে করতে হয়। সো এই কাজটা করার জন্য আমাদের ওয়ান এন্ড অনলি ফর্মুলা, শুধু একটা ফর্মুলাই কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে যে লেখা আছে নিচের জিনিসগুলো। সো এভাবে যদি বলি, আমার যদি আম, কোথায় অ্যানোটেশনে টেক্সট, হ্যাঁ। সো আমার যদি বলে যে অনলি হচ্ছে এটা একটা পি কন্ট্রোলার, অর্থাৎ এখানে কোনো আই বা ইন্টিগ্রাল বা ডিফারেন্সিয়াল জিনিসের কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে আমার কে পি এর যে ভ্যালু হবে, মানে জিনিসটা আমি যেভাবে বলছি আগে একটু সবাই মাথায় ঢুকিয়ে নিই, পরে হচ্ছে আস্তে আস্তে আমরা ম্যাথটাতে যাব। সো কেপি বলতে প্রপোর্শনাল যে কনস্ট্যান্ট, অর্থাৎ প্রপোর্শনাল কন্ট্রোলারের জন্য প্রপোর্শনাল যে কনস্ট্যান্ট, সেটা হবে 0.5 মাল্টিপ্লাইড বাই ওভারঅল কে। সো এই ওভারঅল কে এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে কোশ্চেনে দেয়া থাকবে। অর্থাৎ আমার ফুল পিআইডি কন্ট্রোলারের জন্য যে কে এর ভ্যালু, সেটা হচ্ছে কোশ্চেনে প্রোভাইড করা থাকবে। ওইটা থেকে আমাকে কেপি, কে আই, কে ডি এই ভ্যালুগুলো শুরুতে আগে বের করে নিতে হবে। যদি আমাকে বলে যে এটা একটা জাস্ট পি কন্ট্রোল, তাহলে আমার শুধুমাত্র কেপি থাকবে। ওই ক্ষেত্রে আমার এই কে আই এর ভ্যালু হচ্ছে 0 হবে, মানে এটা কোনো কনসিডারেশন আসবে না। কে ডি এর ভ্যালু হচ্ছে 0 হবে, এটা কোনো কনসিডারেশনে আসবে না। সেকেন্ডলি, এবার আমাকে যদি বলে যে আচ্ছা, কোশ্চেন এবার বললো এবার আমার যে প্রবলেমটা, সেটা আসলে পি কন্ট্রোলার না, সেটা হচ্ছে লাইক পিআই কন্ট্রোলার, যেটা অ্যাকচুয়ালি টার্ম ফাইনাল কোশ্চেনটাতে ছিল। সো পিআই কন্ট্রোলার যদি হয়, সেক্ষেত্রে কেপি এর যে ভ্যালু, সরি কেপি না, এটা আসলে, আচ্ছা হ্যাঁ, কেপি এর মধ্যে মানে পিআই এর মধ্যে তো প্রপোর্শনালও আছে, ইন্টিগ্রালও আছে। সো প্রপোর্শনাল পার্টের যে কনস্ট্যান্টের ভ্যালুটা কেপি, সেটা হবে 0.45 টাইমস দ্য ওভারঅল কনস্ট্যান্ট কে, যেটা কোশ্চেনে দেয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কে আই।
এটার ভ্যালু হবে হচ্ছে 1.2 ডিভাইডেড বাই অসিলেশন পিরিয়ড পি। সেই অসিলেশন পিরিয়ডটাও কোশ্চেনে প্রোভাইডেড থাকবে। এই দুটো হচ্ছে মানে একদম কমন ফর্মুলা, মানে আমি জাস্ট ফর্মুলাকে আগে লিখে যাচ্ছি, পরে একটু এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে পিআই এর জন্য গেল, আরেকটা বাকি থাকে আমার পিআইডি কন্ট্রোলার। সো এটা কোন কালার দিয়ে দেখানো যায়, এটা দিয়ে দেখাচ্ছি। সো পিআইডি স্যার কন্ট্রোলার, এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে পিআই আর ডি? হ্যাঁ কোশ্চেনে বলা থাকবে, মানে কোশ্চেনে তিনটা জিনিস বলা থাকবে। একটা হচ্ছে এটা কি কোন টাইপের কন্ট্রোলার, মানে পি নাকি পিআই নাকি পিআইডি, এটা ফার্স্টে বলা থাকবে। সেকেন্ডলি তোমার দেওয়া থাকবে হচ্ছে কে এর ভ্যালু কত, অর্থাৎ ওভারঅল কনস্ট্যান্টের ভ্যালু, এবং হচ্ছে যে পিরিয়ড বা পি অসিলেশন যে পিরিয়ডটা সেটা কত। এই তিনটে ইনফরমেশন দেওয়া থাকবে। সো ফার্স্ট ইনফরমেশন দিয়ে আমরা ঠিক করবো যে আসলে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে। বাকি দুইটা ইনফরমেশন দিয়ে আমি হচ্ছে বাকি সব কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করবো। সো লাইক আমার কোশ্চেনে স্যার যদি এবার বলে, ফর্মুলা দেওয়া লাগবে নাকি স্যার ফর্মুলা আমাদের নিজেদের মধ্যে করে লেখা লাগবে? এই যে এই তিনটে ফর্মুলাই তো, জাস্ট এই যে এখানে যা লেখা আছে ওকে, এটাই, জাস্ট এই ভ্যালু গুলো মাথায় ওকে। রাখা আর কিছু না। So আমার যদি পিআইডি কন্ট্রোলার বলে আমার কাছে, অর্থাৎ এটার মধ্যে তিনটা ভ্যালুই থাকবে, সেক্ষেত্রে আমার মানে এখানে পি আছে, আই আছে, ডিও আছে। সো কে পি এর ভ্যালু হবে হচ্ছে 0.6 টাইমস কে, যেখানে কে এর ভ্যালু আমার কোশ্চেনে দেয়া। কে আই এর ভ্যালু হবে হচ্ছে, কি হচ্ছে, কে আই এর ভ্যালু হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই পি। আর কে ডি এর ভ্যালু হবে হচ্ছে P/8। সেগুলো একদম জাস্ট মুখস্থ ফর্মুলা, এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নাই। তো জিনিসটা হচ্ছে এরকম, আমার কাছে কোশ্চেনে তিনটা জিনিস দেয়া থাকবে, সেটা কোন টাইপের কন্ট্রোলার। সেকেন্ডলি আমার কাছে দেয়া থাকবে হচ্ছে কে এর ভ্যালু কত, এন্ড থার্ডলি আমার কাছে দেওয়া থাকবে পি এর ভ্যালু কত। সো এই তিনটে ইনফরমেশনের উপর বেস করে আমি কেপি, কেআই, কেডি তিনটার ভ্যালু বের করে ফেলবো। সো যদি হচ্ছে পি কন্ট্রোলার হয় তাহলে শুধু কেপি বের করব, পিআই কন্ট্রোলার হলে কেপি কেআই বের করবো, আর যদি পিআইডি কন্ট্রোলার হয় কেপি কেআই কেডি সবকিছু বের করতে হবে। এতটুকু পর্যন্ত একটু মাথায় রাখতে হবে। সো এগুলো আচ্ছা, যেহেতু রেকর্ড আছে, সো হোপফুলি আবার কারো প্রবলেম হলে দেখে নিতে পারবে। বাট এই তিনটা ফর্মুলা হচ্ছে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, সো এটা যদি লেখা হয়ে গেছে এটা মুছে দিই, এবার আমরা কোশ্চেনটাতে চলে যাই। কোশ্চেনে দেখি কি দেয়া আছে। সো এই কোশ্চেনটাতে বলা আছে যে আমার আম, এখানে হচ্ছে একটা কোথায়, ওকে, সো এই কোশ্চেনটাতে প্রথম ইনফরমেশন দেওয়া আছে যে এটা একটা প্রপোর্শনাল ইন্টিগ্রাল কন্ট্রোলার। তার মানে এটাতে হচ্ছে শুধুমাত্র পি অ্যান্ড আই এই দুইটা পার্ট আসবে, ডি এর কোনো পার্ট নেই। সো এটা একটা পিআই কন্ট্রোলার। ওকে, তারপর ইনফরমেশন দেওয়া আছে যে রেজাল্টিং গেইন, অর্থাৎ ওভারঅল যে কে এর ভ্যালু সেটা দেওয়া আছে আমার 1.3334, এটা দেওয়া আছে। আর হচ্ছে অসিলেশন পিরিয়ড যেটা হচ্ছে আমার টি, সেটা আমার দেওয়া আছে 4, মানে টি বলতে যে পিরিয়ডটা পি দেওয়া আছে আমার 4, এখানে অসিলেশন পিরিয়ড হচ্ছে 4। এই তিনটে ইনফরমেশন দিয়ে আমাকে ফার্স্ট কোশ্চেনটাতে বলেছে যে আমার এই কন্ট্রোলারটার জন্য কেপি এর ভ্যালু কত হবে, কে আই এর ভ্যালু কত হবে, সেটা আমরা হোপফুলি বের করে ফেলতে পারবো। তো আমাদের কি করতে হবে, কেপি এর ভ্যালু হবে হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু জুম আউট করি। হ্যাঁ, সো কেপি এর ভ্যালু হবে হচ্ছে আমার এই যে 0.45 ইন্টু কে, আর কে আই এর ভ্যালু হবে হচ্ছে 1.2 ডিভাইডেড বাই হচ্ছে পি। পিটা হচ্ছে অসিলেশন পিরিয়ড, যেটা আমার দেওয়া আছে এখানে, অসিলেশন পিরিয়ড হচ্ছে 4। সো আমরা মানে এটাতে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। সো আচ্ছা, আমি হচ্ছে এখানে জিপিটি কে দিয়ে বের করে রেখেছিলাম, সো ফুলি প্রবলেম হবে না। সো কেপি এর ভ্যালু আসে অ্যাকচুয়ালি এখানে 0.6, আর কে আই এর ভ্যালু আসে হচ্ছে 0.3। এই ভ্যালুটা আমরা হচ্ছে একটু লিখে নিই, জাস্ট যে ক্যালকুলেশন করে আমরা বের করলাম এই দুইটা ফর্মুলা থেকে, 0.45 টাইমস কে আর 1.2 ডিভাইডেড বাই পি। সো আমরা যদি একটা এখানে এরকম আমাদের একটা টেবিল বানাতে হবে এক্সাম অ্যাকচুয়ালি, সেটা এখন থেকে বানানো শুরু করি। আহ, আচ্ছা, ওকে, সো আমার কেপি যেটা, জুম করি একটু, কেপি এর ভ্যালু হচ্ছে 0.3, আর সরি 0.6, আর কে আই এর ভ্যালু এসছে এখানে 0.3। আমি ঠিকঠাক মতো লিখেছি, 0.6 অ্যান্ড 0.3। ওকে, এটা লেখা শেষ।
সো এতটুকু বের করার মানে আমার এই যে প্রথম কোশ্চেন যে আনসারটা ছিল ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুস ফর কেপি এন্ড কেআই, তাহলে এটা হচ্ছে আমার বের হয়ে গেল প্রথম কোশ্চেনের আনসার। সেকেন্ড কোশ্চেন আর থার্ড কোশ্চেন বেসিক্যালি সেমই। সো সেকেন্ডটার একটা গ্রাফ হচ্ছে থার্ডটা থাকতে বলে। সো সাবসিকুয়েন্ট 5টা স্টেপের জন্য আমার যে রোবটের অ্যাডজাস্টমেন্ট গুলো হবে সেটাকে হচ্ছে সিমুলেট করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমার কোশ্চেনটা। এটা করার জন্য আমাকে হচ্ছে আসলে এরকম একটা টেবিল বানাতে হবে। টেবিলটাতে হচ্ছে আমার ফার্স্টে যতগুলো স্টেপের জন্য বলেছে স্টেপ গুলো হচ্ছে ফার্স্ট কলামটা, সেকেন্ড কলামে থাকবে আমার কারেন্ট ভ্যালু কত, অর্থাৎ এখন বর্তমানে যে প্যারামিটারটা নিয়ে আমি কাজ করছি, লাইক এখানে আমি হচ্ছে রোবটের অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, কোন একটা গাড়ির স্পিড দিলে কারেন্ট স্পিড, সো কারেন্ট ভ্যালু কত সেটা আসবে এখানে। তারপর ইরর আসবে একটা, ইররটা হচ্ছে বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি আমি কত চাই, সরি অ্যাকচুয়ালি কত চাই সেটা না, হচ্ছে কারেন্টলি কত আছে এইভাবে বের করা হয়, কারেন্টলি কত মাইনাস হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত, এটা হচ্ছে ইরর টার্ম, সেটা হচ্ছে থার্ড কলাম। ফোর্থ কলাম থাকবে হচ্ছে আমার কিউমুলেটিভ ইরর। ওই যে আমাদের ইন্টিগ্রাল কন্ট্রোলারের যে ইকুয়েশনটা সেখানে হোপফুলি সবার মনে আছে যে আমরা একটা ইন্টিগ্রেশন অফ টাইম 0 থেকে t ইটি এই জিনিসটা আমরা সবসময় হিসাব করতাম। তো এই জিনিসটা যদি আমরা একটু এই যে আগের স্লাইড গুলোতে একটু চিন্তা করি, যে আমাদের এখানে একটা জিনিস ছিল যে ইন্টিগ্রাল কন্ট্রোলের ক্ষেত্রে ইউটিটা হচ্ছে 0 থেকে t পর্যন্ত ইররের ইন্টিগ্রেশন। ওই জন্যই আমরা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন বলতে যেহেতু এটা ডিসক্রিট ভ্যালু, সো সামেশন চিন্তা করছি, কিউমুলেটিভ সামেশন কত, মানে কারেন্ট স্টেপ পর্যন্ত ওভারঅল সামেশন অফ ইরর কত, সেটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ সামেশন। তারপর এবার আউটপুট যেটা সেটা হবে হচ্ছে ওই যে আমরা ফর্মুলাতে অ্যাকচুয়ালি জানি যে আউটপুট হলো, সো আউটপুটটা হচ্ছে এরকম, প্রপোর্শনাল কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ইরর প্লাস হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট টাইমস হচ্ছে এই কিউমুলেটিভ ইরর। এই ফর্মুলাটা কোত্থেকে আসছে? এই ফর্মুলাটা আসছে হচ্ছে আমাদের ওই যে এখানে যে ফর্মুলাটা ছিল আমাদের, এই যে ইউটি, অর্থাৎ আউটপুট হবে কিউমুলেটিভ কনস্ট্যান্ট, সরি মানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট টাইমস ইরর প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট টাইমস হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন প্লাস ডিফারেন্সিয়াল কনস্ট্যান্ট টাইম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ডিফারেন্সিয়ালটা যেখানে যেহেতু এখানে 0, আমাদের জাস্ট আসবে কেপি টাইমস ই প্লাস কে আই টাইমস সামেশন অফ ই। এটা হচ্ছে আমাদের এই কলামটার ভ্যালু, অর্থাৎ এই কলামের আউটপুটটা আসবে হচ্ছে এই কেপি এর ভ্যালু যেটা, সেটা দিয়ে আমি এই ইরর কলামে যে আছে তাকে মাল্টিপ্লাই করব, ওইটার সাথে অ্যাড করব কে আই এর সাথে এই কিউমুলেটিভ ইরর কলামে যে আছে তার ভ্যালুটা। সো ওই দুইটা হিসাব করে এবার হচ্ছে আমি আমার যে নিউ অ্যাঙ্গেলটা সেটা এবার বের করার ট্রাই করবো। সো নিউ অ্যাঙ্গেলটা হবে জাস্ট এই আউটপুটটাই বেসিক্যালি। সো আমি যদি এবার স্টেপ বাই স্টেপ চিন্তা করি, যে আমি অ্যাকচুয়ালি এখানে জিনিসটা সিমুলেট করেই রেখেছিলাম, সো দ্যাটস দ্য ইজিয়েস্ট থিং। সো হ্যাঁ, আমরা যদি এবার মানে এই জিনিসটা আলাদাভাবে করলাম যাতে হচ্ছে পরীক্ষার সময় আঁকতে একটু ইজি হয়। সো আমাদের এই কলামগুলো থাকবে 1 2 3 4 5 6, সেই 6টা কলাম, আর হচ্ছে যতগুলো স্টেপ দেখাতে বলে ততগুলো রো, এইভাবে হচ্ছে টেবিলটা বানিয়ে আমরা শুরু করব। সো স্টেপে হচ্ছে আমরা শুরুতে স্টেপের নামগুলো লিখে নিব, লাইক 1 2 3 4, আমরা লাইক এখানে 4টা স্টেপের জন্য দেখাচ্ছি। সো আমাদের কারেন্ট অ্যাঙ্গেল যেটা ইনিশিয়ালি যে অ্যাঙ্গেলটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে 125 ডিগ্রি, কারণ এই যে কোশ্চেনে বলা আছে রোবটটা যখন ইনিশিয়ালি পড়ে গেল সে হচ্ছে 125 ডিগ্রি থেকে শুরু হয়েছে। And আমার টার্গেট হচ্ছে রোবটটাকে 90 ডিগ্রিতে নিয়ে আসা। তাহলে ইনিশিয়াল কারেন্ট অ্যাঙ্গেল হচ্ছে কত, 125, আর 125 থেকে আমি যদি 90কে মাইনাস করি তাহলে আমার কাছে থাকে 35। তার মানে আমার কারেন্টলি যে ইররটা সেটা হচ্ছে 35 ডিগ্রি। সো কিউমুলেটিভ ইরর কত হবে? কিউমুলেটিভ ইরর হবে আমার বেসিক্যালি জাস্ট 35, কারণ এখন তো আমার অন্য কোনো ইরর আসে নাই, আমরা এখনো 0th স্টেপই আছি, সো অন্য কোনো স্টেপের ইরর অ্যাড হচ্ছে না, 35ই হচ্ছে আমার কিউমুলেটিভ ইরর। সো এবার এখানে তাহলে ভ্যালুটা কত হবে? আমার এখানে ভ্যালু হবে হচ্ছে যে 0.6 টাইমস ই হচ্ছে কত ইরর, যেটা হচ্ছে 35 প্লাস 0.3 টাইমস কিউমুলেটিভ ইররও আমার কারেন্টলি 35ই, যেটার ওভারঅল ভ্যালু আসে হচ্ছে কত, আসে 31.5, 31.5 আসে হচ্ছে আমার ইরর। তাহলে নিউ অ্যাঙ্গেল যেটা সেটা হবে হচ্ছে আমার, সো নিউ অ্যাঙ্গেলটা মানে নিউ ভ্যালুটা হবে কারেন্ট ভ্যালু
মাইনাস হচ্ছে আউটপুট। সো কারেন্ট ভ্যালু হচ্ছে আমার যেটা আছে 125, সেটার থেকে আমি আমার এই আউটপুটটা যেটা আসছে সেটাকে মাইনাস করব। 125 থেকে আমি যদি 31.5 কে মাইনাস করি, তাহলে আমার আউটপুট আসে হচ্ছে কত, 93.5। সো জাস্ট এই কাজটা করি আমি হচ্ছে আমার সিমুলেশনের একটা রোকে কমপ্লিট করে ফেললাম, মানে একটা স্টেপ শেষ। So আমি আবার বলি, শুরুতে হচ্ছে স্টেপের নাম্বার, সেকেন্ড হচ্ছে কারেন্টলি আমার অ্যাঙ্গেল কত, থার্ডে হচ্ছে কারেন্ট অ্যাঙ্গেল থেকে আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা, যেটা সবসময় আমার একটা ফিক্সড ভ্যালু, যেটা এখানে 90 ডিগ্রি, সেটার বিয়োগফলটা। কিউমিলেটিভ ইরর হচ্ছে জাস্ট এই ইরর কলামে যারা আছে সেগুলোকে পরপর যোগ করে যাওয়া, এখানে আর কেউ নাই, সো 35। আউটপুটের মধ্যে আমার জাস্ট এই ফর্মুলাটা লেখা। নিউ ভ্যালু হবে হচ্ছে কারেন্টলি আমার যে ভ্যালু ছিল 125, সেটার থেকে আমি আউটপুটকে মাইনাস করব। এবার যখন আমি সেকেন্ড রোতে আসবো, তাহলে এখন আমার কারেন্ট ভ্যালু হবে লাস্ট স্টেপের যে নিউ অ্যাঙ্গেলটা সেটা। So এখন আমার কারেন্ট ভ্যালু হবে 93.5। আমি সিমিলার ভাবে এবার সামনের দিকে আগাবো, তাহলে এবার ইরর কত হবে, 93.5 মাইনাস হচ্ছে 35, যেটার ভ্যালু আসে হচ্ছে সরি 35 না, মাইনাস হচ্ছে 90, আমার অ্যাকচুয়াল ভ্যালু তো 90। সো 93.5 মাইনাস 90, যেটার ভ্যালু হচ্ছে 3.5। এবার তাহলে কিউমুলেটিভ ইরর কত হবে, কিউমুলেটিভ ইরর হবে কারেন্ট যেই রোতে আছি এটার সাথে প্রিভিয়াস সবগুলো রো এর ইররের সামেশন। সো 35 প্লাস 3.5, সো 38.5 হচ্ছে এখানের কিউমুলেটিভ ইরর। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, 0.6 টাইমস আমার ইরর হচ্ছে 3.5, এটার সাথে আমার অ্যাড হবে হচ্ছে 0.3 টাইমস এই কত এখানে 38.5। সেখান থেকে আমি একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা আমার আসে হচ্ছে somehow 13.65 হয়তো। তাহলে আমার নিউ অ্যাঙ্গেল হবে হচ্ছে কত, আমার কারেন্ট অ্যাঙ্গেল যেটা 93.5, সেটার থেকে 13.65 মাইনাস হবে। সো কারেন্ট অ্যাঙ্গেল থেকে আমার আউটপুটটা মাইনাস হবে। সো এখানে আমার যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 93.5 মাইনাস 13.65, যেটার ভ্যালু আসছে আমার 79.85। সো আমার ইররটা হচ্ছে একটু কমলো। সো জাস্ট এইভাবেই আমি হচ্ছে একটার পর একটা স্টেপকে সিমুলেট করে যাব। ইন্টারেস্টিংলি আমার এই পার্টে এসে দেখবো যে 79 হয়ে গেছে আমার নিউ অ্যাঙ্গেল, বাট আমার টার্গেট ছিল 90। তার মানে আমি কিন্তু এবার নেগেটিভ দিকে চলে আসলাম। কারেন্ট ইরর আমার 79.85 মাইনাস 90, আমি নেগেটিভ দিকে চলে এসেছি। বাট সেটাতে আমার কোনো প্রবলেম নাই। আমার হচ্ছে কিউমুলেটিভ ইরর এই ক্ষেত্রে একটু কমে গেল, কারণ আমি এই তিনটা রো যদি অ্যাড করি, 35, 3.5 মাইনাস 10.15, তাহলে আমার আসে 28.35। এইখান থেকে এবার আমি যদি আবার আস্তে আস্তে আগাতে থাকি, আমি সবসময় আসলে দেখবো যে আমার নিউ অ্যাঙ্গেলটা আস্তে আস্তে আমার এই যে 90 ডিগ্রিটা ছিল সেটার কাছাকাছি চলে যাবে। সো লাইক এখানে 87.62 পর্যন্ত চলে গেছে নিউ অ্যাঙ্গেলটা। আর ইরোডটাও আমার এই যে টোটাল যে ইরোডটা, সেটা হচ্ছে আস্তে আস্তে কমছে ভ্যালু। সো 35 ছিল, 3.5 হলো, তারপর আবার নেগেটিভ দিকে অনেক বেশি চলে গেছিল, তারপর এবার আস্তে আস্তে আবার হচ্ছে জিনিসটা ইরোডটা কমে আসছে। সো স্যার, এটাই হচ্ছে। আমাদের হ্যাঁ, টার্গেট কি থাকবে যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল যতক্ষণ না আসবে ততক্ষণ মধ্যে এরর ডিটেক্ট করব, আর যে কয়টা স্টেপস করতে বলবো ওই কয়টা স্টেপস করব? ও কোশ্চেনে বলা থাকবে যে 5টা যদি স্টেপ বলে তাহলে জাস্ট 5টা স্টেপ করে যা আসে সেটাই, মানে স্যার 90%। এখানে যেরকম 79 এর পরে বা 77 এর পরে যে আবার বাড়া শুরু করছে, এটা তো আমি এই মুভি দেখলে বুঝবো না সবসময়। তো ইন দ্যাট কেস ম্যাথ করে স্টপ করবো নাকি স্টেপটা ফুলফিল করবো? না না, স্টেপ ফুলফিল করতে হবে, মানে নেগেটিভ আসলেও কোনো ইস্যু না, নেগেটিভ আসতেই পারে। আমার কাজ হচ্ছে জাস্ট এই 5টা রোকে, মানে এখানে 6টা রো, টোটাল 6টা রোকে ফিল আপ করা, এটাই আর কিছু না। আমি শুরুতেই হচ্ছে ছবিটাই মানে জাস্ট ইয়াটা টেবিলটা বানিয়ে নেবো 6টা রো এর জন্য, তারপর 6টা রোতে কত ভ্যালু আসে জাস্ট ভ্যালু গুলো বসাতে থাকবে, এখানে আমার আর কোনো কিছুই চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওকে। জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? স্যার স্যার যদি আচ্ছা, সো হ্যাঁ, এটাই হচ্ছে আমার আইডিয়াটা। সো আমি জাস্ট স্যার স্টেপ একটা বাই, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। স্যার এখানে যদি পিআইডি থাকতো ওটা একটা করে দেখাবেন সিমিলার। পিআইডি নর্মালি থাকার চান্স আসলে অনেক কম, কারণ এত কিছু একটু একটু বড় হয়ে যায়। সো পিআইডি থাকলে অ্যাকচুয়ালি সেম জিনিস, আমি বলি কিভাবে করতে হবে। সো পিআইডি থাকলে প্রথম কাজ হবে যে কোশ্চেনে বলবে যে ওই যে প্রথম পার্টটাতে
যেখানে এই ডিটারমাইন এই মেথড ইউজ করে কেপি কেআই কেডি এর ভ্যালু বের করো। সো কেডি এর ভ্যালুর জন্য আমার হচ্ছে জাস্ট সেম ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে এবার কেপির জায়গায় 0.45 না হয়ে 0.6 হবে, কে এর জায়গায় 1.2 স্যার না হয়ে আমাদের কি কোনো ইন্টিগ্রেশন এগুলো করা লাগবে? কিছু করা লাগবে না, কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কিছু করতে হবে না। ওকে। তো হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে না, অ্যাকচুয়ালি পিআই ডি পর্যন্ত হচ্ছে থাকার কোনো রিজন নেই, কারণ ডি থাকলে তখন হ্যাঁ সামেশন না করে আবার একটু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার ঝামেলা আসতে পারে। সো হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি থাকবে না, পিআই পর্যন্তই থাকবে এক্সামে থাকলে। সো পিআই পর্যন্ত থাকলে আমার জাস্ট কেপি কেআই এগুলাই হচ্ছে বের করতে হবে। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই তোমাদের। আহ কোথায় ছিলাম? ওকে, হ্যাঁ। সো হ্যাঁ, এতটুকু পর্যন্ত যখন বের হয়ে গেল আমার টেবিলটা, তাহলে আমার 6টা স্টেপের জন্য আমি এই যে ইররের ভ্যালুগুলো পেয়ে গেলাম, মানে 5টা স্টেপের জন্য জিরো সহ যদি কাউন্ট করি 6টা, এন্ড প্রত্যেকটা স্টেপের জন্য আমার নিউ অ্যাঙ্গেল যেগুলো সেই ভ্যালুগুলো পেয়ে গেলাম। So আমার সেকেন্ড কোশ্চেনটা কিন্তু এটাই যে সিমুলেট করার পর নেক্সট 5টা স্টেপে রোবটের যে পোস্টার পোস্টার বলতে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কত হবে, সো নিউ অ্যাঙ্গেলটা সেটার ভ্যালুটা বের করতে বলছে। এবার হচ্ছে একটা গ্রাফ ড্র করতে বলছে, যেটা হচ্ছে এক্স এক্সিসে থাকবে স্টেপ, ওয়াই এক্সিসে থাকবে ইরর, আরেকটার জন্য এক্স এক্সিসে স্টেপ আর ওয়াই এক্সিসে অ্যাঙ্গেল। সো এটা খুবই ইজি জিনিস, আমরা জাস্ট সিমুলেট করে যে ভ্যালুগুলো পেয়েছি, এই যে এই 6টা ভ্যালু, সো স্টেপ বাই স্টেপ কোন স্টেপে ভ্যালু কত আসছে ইররের, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে একটা গ্রাফ ড্র করা, মানে যে একটা লাইন গ্রাফ ড্র করা আর কি, লাইনগুলোকে কানেক্ট করে দেওয়া। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম, এই অ্যাঙ্গেল গুলো সিরিয়ালি বসাতে থাকবো, বসাতে বসাতে দেখবো যে আমি আহ, যে পয়েন্ট গুলো আসে সেগুলোকে জাস্ট অ্যাড করে যাব। সো হয়তো 90-র কাছাকাছি একটা জায়গায় এসে জিনিসটা স্যাচুরেটেড হয়ে যাবে। সো এটাই হচ্ছে ওভারঅল আইডিয়াটা, এটার জন্য আসলে মানে এই ক্লাসটা নেওয়া, কারণ এটা না দেখালে হয়তো পারা যেত না। ক্লাসের রেকর্ডিং তো আছে, সো একটু কাজটা হচ্ছে তোমাদের এই জিনিসটা একবার একটু প্র্যাকটিস করতে হবে, লাইক যে এই কোশ্চেনটা প্র্যাকটিস করলেই হবে, সবকিছু আসলে সেমই, জাস্ট সিনারিওটা একটু ঘুরে পেঁচিয়ে এসে ফাইনালি তোমাকে কে এর ভ্যালু দিয়ে দিবে, পি এর ভ্যালু দিয়ে দিবে, আর হচ্ছে সেটা কোন টাইপের কন্ট্রোলার, মানে পিআই থাকার কথা নর্মালি, সো পি এর ভ্যালু একটা কন্ট্রোলার বলে দিবে। এই টেবিলটা হচ্ছে যাতে ক্যালকুলেশন গুলো ঠিকঠাক মতো হয়, এটা হচ্ছে হ্যাঁ মাথায় রাখতে হবে। এই 6টা স্টেপ নিজে বাসায় একটা যে কোনো প্রবলেম প্র্যাকটিস করে সিমুলেট করে নিলেই হবে, এটা নিয়ে আর টেনশনের কিছু নেই। মোটামুটি মানে ইরোড হ্যাঁ এক্সামে যদি ভুলও হয় ক্যালকুলেশন, সেক্ষেত্রেও মানে হ্যাঁ পার্শিয়াল মার্কিং আছে, বাট স্টেপ গুলা যাতে ঠিকঠাক মতো থাকে, এটাই হচ্ছে কথা। এখন কারো কোনো কোশ্চেন? স্যার, আমাদের যে অ্যাঙ্গেলের গ্রাফটা আঁকবো ওটার শেপটা কিরকম হবে? শেপটাই যেখানে দেখো কি হয়, এখানে কি ছিল, লাইক 93, তারপর হচ্ছে 79, 77, 87, একটা আহ, কি বলে একটা প্যারাবোলা টাইপের হতে পারে অনেকটা, So এরকম হবে হয়তো কোথায়। So এখানে ধরো ইনিশিয়ালি 93 ছিল, আস্তে আস্তে কমতে কমতে এখানে আসলো, তারপর আবার হচ্ছে এদিকে গেল, সো অনেকটা এই টাইপের একটা গ্রাফ আসতে পারে। ইরোরটাও হচ্ছে লাইক প্রথমে হচ্ছে পজিটিভ দিকে ইরোর কম ছিল, তারপর নেগেটিভ দিকে গেল, এরপর হচ্ছে আবার এরকম আসলো, ইরোরটা এই টাইপের একটা গ্রাফ আসতে পারে। তো আমি এই যে এই জিনিসটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি এটা। সো এটা এটা তো জিপিটির ক্যালকুলেশন করো, সো আমি আসলে শিওর না যে ক্যালকুলেশন ওর ঠিক আছে নাকি, তারপরও একটু মানে তোমরা নিজেরা একবার ডাবল চেক করে নিও আর কি, যাতে কোনো উল্টা পাল্টা আনসার না দেয়। উফ, কি করে এটা? ওকে, সেটা GPT-4 দিয়ে করা, হোপফুলি সে ভুল করে নাই, বাট সেকশন সেকশন হ্যাঁ, সো 2 সেকশনই হচ্ছে এটা কপি করা আছে, সো এটা এটা নিজেরা একটু সিমুলেট করে নাও, আর কোশ্চেনটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেনটা জাস্ট এটাই। একটা সেকেন্ড, পুরোটা একসাথে দিয়ে নিই। আচ্ছা, সো এটার জন্য অ্যাকচুয়ালি ক্লাস ছিল আজকের, আর কারো কোনো কোশ্চেন মানে এটা ব্লক ডায়াগ্রাম থেকে কিরকম কোশ্চেন আসতে পারে? ব্লক ডায়াগ্রাম থেকে মানে ওই যে যে কোশ্চেন ছিল আমাদের এখানে এটাই বেরিয়ে, এটা তো আসলে আর স্লাইডে যেরকম ছিল। হ্যাঁ 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 স্লাইডের গুলাই, এই যে স্লাইডে ব্লক যেরকম ডায়াগ্রাম বলতে কি এটা বোঝাচ্ছে? এই কোনটা যে ব্লক ডায়াগ্রাম কোনটা? এটা ও এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন স্যার বের, ব্লক ডায়াগ্রাম মানে ট্রান্সফার স্যার ফাংশন বের করা। স্যার সার্কিটটা কি এরকম সিম্পল থাকবে নাকি আর একটু কমপ্লিকেটেড থাকবে? ব্লক ডায়াগ্রাম কমপ্লিকেটেড থাকার কথা না খুব আচ্ছা একটা, আহ, আরেকটা স্যার আমাদের কমপ্লিকেট। কি কোনো সার্কিট ড্র করা লাগতে পারে?
না, সার্কিট কেন ড্র করবো? সার্কিট দেয়া থাকবে, এখান থেকে ট্রান্সফার ফাংশন বের করবো। তো এখানে এই দুইটার জায়গায় হয়তো আরেকটা ব্লক মাঝখানে দিয়ে দিতে পারে, এটা এটা কঠিন কোনো জিনিস তো না। স্যার উম, একটা কোয়েশ্চেন ছিল। একটা আপনাদের স্লাইডে একটা পার্চার ডিস্টারবেন্স যে আসে, তো ওইটার যেটা নিচে যে ফাংশনটা লেখা হয়েছিল, ওখানে তো আপনি বলেছেন ডিস্টারবেন্সটা মাইনাস করা হয়, মাইনাস ডিএস হবে বা মাইনাস যে ভ্যালুটা থাকার কথা। এখানে তো স্যার কোনো জায়গায় মাইনাসও করা নেই, বা এখানে তো সাইনও দেওয়া প্লাস প্লাস, বুঝলাম না মানে ডিস্টারবেন্সের কাজটা কি করবে এক্সটার্নাল ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মাইনাস হবে এটা বলি না, ডিস্টারবেন্সটাকেও মানে কনসিডার করতে হবে এটা বলছিলাম। সাইন তো যা আছে তাই, সো পজিটিভ যেহেতু সাইন আছে সো সবকিছু প্লাসই হবে, এখানে মাইনাস কিছু হবে না। So আমাদের ডিস্টারবেন্স বলে তো আমরা আসলে কিছু চিনি না, সো আমরা ধরে নিচ্ছি যে যা আছে কোশ্চেনের মধ্যে সেটা পজিটিভ হিসেবে ঢুকছে, সো ডিএস হচ্ছে পজিটিভ হিসেবে অ্যাড হবে। এখানে অনলি মাইনাস স্যার হচ্ছে এখানে ইকুয়েশনটা একটু লিখে দেওয়া যাবে, কারণ এখানে ইকুয়েশনটার মধ্যে ডিএস টা নাই একদমই। উম, আচ্ছা, ডিএস হচ্ছে ইকুয়েশনের মধ্যে নাই। আচ্ছা, আমি আই থিঙ্ক এটা পুরোটা সলভ করে তোমাদের হচ্ছে ইয়েতে ডিসকর্ডে পোস্ট করে দিব। আই থিঙ্ক ওইটাই বেটার, সো এটা প্র্যাকটিসও ওকে হয়ে স্যার। যাবে। So এখন বসে বসে এটা স্যার করে। ফার্স্ট চ্যাপ্টার থেকে স্যার কি আসতে পারে স্যার, কি এরকম? ফার্স্ট চ্যাপ্টার বলতে কোনটা? স্যার ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স, যেটা আজকে স্যার যেটা বলেছেন। ওটা থেকে যা ছিল মিডে ওই টাইপের কোশ্চেনই আসবে, একই জিনিসই তো, ওই টাইপের সিনারিও বেস সিনারিও কোশ্চেন। বেস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনারিও বেস কোশ্চেন। সো হ্যাঁ, সিনারিও আর বেস কোশ্চেন। আর ওই স্যার তো টোটাল তো কত, চারটা কোশ্চেন মনে হয় থাকে। একটা থাকবে হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে, চারটা নাকি তিনটা কোশ্চেন। আচ্ছা, আমরা মিডের পর কয়টা চ্যাপ্টার পড়লাম? স্যার চারটা চ্যাপ্টার। মিডের পরে চারটা চ্যাপ্টার পড়ছি আমরা, তাই? দাঁড়াও, এটা চ্যাপ্টার স্যার, তিনটা হওয়ার কথা, নেভিগেশন, তারপর হচ্ছে কন্ট্রোল আর মেশিন লার্নিং। সো কন্ট্রোল সিস্টেম এন্ড মেশিন লার্নিং। হ্যাঁ, ওই তো মেশিন লার্নিং, সিএনএন, এটাই। সো চ্যাপ্টার 1 থেকে একটা কোশ্চেন থাকবে যেটা মিডের মতোই। তারপর হচ্ছে চ্যাপ্টার নেভিগেশন থেকে একটা কোশ্চেন থাকবে, সো এটাও আমরা যেভাবে যেরকম জিনিসপত্র পড়েছি এটাই, মানে থিওরিটিক্যাল জিনিসই মোস্টলি। তারপর পিআইডি থেকে হচ্ছে ম্যাথ থাকবে, যেটা বেসিক্যালি এই পিআইডি আজকে যে টাইপের ম্যাথ দেখালাম এরকম একটা ম্যাথ থাকার চান্স অনেক বেশি। আর সার্কিট হয়তো থাকতে পারে, বাট চান্সেস এর হাই দ্যাট পিআইডি কন্ট্রোলারের ম্যাথ আসবে। আর হচ্ছে যেটা থাকবে সেটা হলো ইয়া, এই যে মেশিন লার্নিং এর সিএনএন এর সিমুলেশন থেকে একটা ম্যাথ, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্টে যেরকম ছিল অলমোস্ট ওই টাইপেরই, আরেকটা ডিফারেন্ট ভ্যালুস দিয়ে আরেকটা সিমুলেশন আসবে। তো এতটুকু পর্যন্ত ঠিকঠাক পড়াশোনা করলে স্যার হোপফুলি। নেভিগেশন থেকে কি থিওরি আসবে চ্যাপ্টার 1 এর মতনই? নেভিগেশন থেকে হচ্ছে, একটা সেকেন্ড একটু চিন্তা করি, নেভিগেশন হচ্ছে ছিল, জাস্ট 1 সেকেন্ড একটু টাইম দাও। নেভিগেশন তো হচ্ছে চ্যাপ্টার, স্যার কুইজের মতো কি আসবে নাকি? কুইজের মতো বলতে কুইজে কি ছিল? আচ্ছা, কুইজে তো মানে সিম্পল কোশ্চেনই ছিল, হ্যাঁ ওই টাইপের জিনিসই আসতে পারে হয়তো। মানে নেভিগেশন থেকে থিওরি বেসড কোশ্চেনই থাকবে, এখানে আসলে ম্যাথ আসার কিছু নেই। তো ওই যে নেভিগেশনের একটা স্লাইড শেয়ার করা হয়েছিল না, স্লাইড বলতে ওই যে ক্লাস নোট, সেটা কি শেয়ার করা হয়েছিল নেভিগেশনের কোনো ক্লাস নোট? জি স্যার, জি শেয়ার করুন। জি স্যার। জি স্যার। থাকার কথা একটা, হ্যাঁ। সো ওই ক্লাস নোটটা প্লাস স্লাইডটাও দেখতে হবে, ক্লাস নোটটা অবশ্যই, সাথে হচ্ছে যে স্লাইডের মধ্যে লাইক সিটিতে হচ্ছে অনেকেই ভুল করেছে, খুবই সিম্পল একটা জিনিস, মানে এটা খুবই স্যাড জিনিস ছিল যে এই জিনিস সবাই ভুল করে এসছে, যেটা মানে এটা তো জাস্ট আমি এখানে কোশ্চেনটাকে ধরেই হচ্ছে কপি করে বসিয়ে দিলাম, যে এখানে কয়টা ফ্রন্ট এন্ড নোড আছে, এখানে এক একজন বিভিন্ন রকমের হিসাব নিকাশ করে কি কি জানি করেছো। সো শুধু ওইটা করলেই হবে না, স্লাইডটাও একটু বুঝতে হবে কোন পেজে কি লেখা আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, হ্যাঁ। সো আর আর কিছু বলার নাই। আর শুরুতে কে জানি বলছিল যে অ্যাসাইনমেন্টের কিছু একটা নিয়ে, রাইট? স্যার অ্যাসাইনমেন্টে তো আমাদের এক টাইপের কোয়েশ্চেন দেওয়া হয়েছে সিএনএন এর, যে ম্যাট্রিক্সটা জাস্ট প্লাস প্লাস করে জাস্ট ম্যাট্রিক্সটা ফর্ম করব। তো হুম আরেকটা স্যার ছিল না আমাদের, যে x × W1, তারপর হচ্ছে যে প্লাস দিয়ে আবার x × W2, এরকম একটা কিছু ম্যাথ ছিল হ্যাঁ হ্যাঁ। সিএনএন ক্লাসে দেখিয়েছিলাম। তো ওইরকম রিলেটেড একটা যদি মানে ম্যাথ দেওয়া হয়, তাহলে প্র্যাকটিস করা হলে ওই টাইপ থেকে আসবে না।
ওইটা তো সিএনএন এর ম্যাথ না, লাইক আমাদের সিএনএন এ কেন ডাব্লিউ জিনিস আসবে, ধরো আমি স্লাইড বের করি। সিএনএন এগুলো সব হচ্ছে মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন ছিল। জি সিএনএন স্যার, এই আমাদের, যে ওই ফ্যাক্টরি ফর্মুলাটাই। আচ্ছা না না, ওইটা সিএনএন এর পার্ট না, ওইটা জাস্ট নর্মাল মেশিন লার্নিং এর পার্ট ছিল। সিএনএন শুরু এখান হচ্ছে থেকে আসবে স্যার? তোমার এখান থেকে, না সিএনএন থেকে থাকবে, ম্যাথ থাকবে সিএনএন থেকে। এই যে এখানে মানে অ্যাসাইনমেন্ট যেরকম ছিল ওইরকম। ফার্স্ট যে মেশিন লার্নিং এর যে পার্ট, ওইটা তো আসলে খুবই সিম্পল, ওটা তো জাস্ট হচ্ছে তোমার লাইক W1 W2 এগুলোর ভ্যালু হচ্ছে যদি দেয়া থাকে, তাহলে এক্স ডিফারেন্ট এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে সেটা ক্লাসিফাই করা। ওইটা তো আসলে কোনো ইন্টেলেকচুয়াল প্রবলেমই না। সো এখান থেকে ম্যাথ থাকবে না, ম্যাথ থাকবে হচ্ছে এগুলা সিএনএন থেকে ভ্যালু বের করা। So ওইটা হচ্ছে করতে হবে, অ্যাসাইনমেন্টে যেটা ছিল ওইটাই, এর থেকে বেশি কিছু না। আচ্ছা স্যার, আপনি কি এক্সামের আগে আরেকটা কি রিভিশন ক্লাস বা প্রবলেম সলভিং ক্লাস কি রাখা হবে? এক্সাম 20 তারিখ না? জি স্যার। 20 তারিখ কয়টার দিকে এক্সাম? স্যার 3:30 গেছে, 3:30-তে। আচ্ছা আচ্ছা, দুপুরে হলে সমস্যা নেই, তাহলে আমরা আগের দিন রাতের দিকে, মানে প্রবলেম থাকলে আমার কোনো প্রবলেম নেই, লাইক শনিবার 19 তারিখ রাতের দিকে কারো প্রবলেম থাকলে তখন থাকবো, সমস্যা নেই। ওকে স্যার, তাহলে স্যার 19 তারিখে একটা প্রবলেম সলভিং ক্লাস নিলে ভালো হয়, সব হ্যাঁ, গ্যাদার করে একবার। ঠিক আছে, হ্যাঁ তোমরা পড়াশোনা করো, যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে জানি 19 তারিখে। স্যার সিএনএন থেকে জাস্ট খালি ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশনটাই করলে হবে নাকি একদম ফুল যে স্টেপ বাই স্টেপ আমরা করি ফ্ল্যাটেনিং পর্যন্ত ওটা থাকবে? না 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 না, ফ্ল্যাটেনিং করা লাগবে না, শুধু ফিল্টার করার পর যে ফিচার ম্যাপটা আসছে ওইটা বের করাটা, শুধু এটা করা, ওকে। আর কিছু না। আর স্যার হুম। পিআইডি এর একটা গ্রাফ ছিল স্যার, ওভারশুট আর আন্ডারশুট ট্রানজিয়েন্ট স্টেট, ওটা কি স্যার লাগবে স্যার দেখা? ওইটা তো মানে আহ, এই যে এই জিনিসটা, জি স্যার, এই যে সেটলিং টাইম রাইস টাইম বের করতে হবে এরকম কিছু। এটা তো আমরা একটা ক্লাস করেছিলাম, লাইক একটা অনলাইন ক্লাসই ছিল, যেটার ভিডিও হোপফুলি পোস্ট করা আছে, না থাকলে আমাকে একটু জানিও, আমি আবার করে দিব। And ওইখানে একটা দুইটা মানে সিম্পল ম্যাথ হচ্ছে ছিল এখানে, সো এই জিনিসটাও দেখতে হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে নর্মাল পিআইডি কন্ট্রোলারের ম্যাথের মধ্যেই পড়ে এটা। এটার আই ডোন্ট নো, অ্যাজ ফার আই নো এটা হচ্ছে পোস্ট করা হয়েছিল, এটা একটা অনলাইন ক্লাস ছিল, এটা আমার মনে আছে। তো আমি আরেকবার একটু চেক করবো, যদি এটা না করা হয় তাহলে হচ্ছে আমি এটা এখন পোস্ট করে দিচ্ছি লিঙ্কটা, ওটা দেখতে হবে। হ্যাঁ, স্যার এটার এই যে স্যার পিআইডি ডেরাইভেশনটা স্যার ইম্পর্টেন্ট স্যার এটা ডিরাইভেশন অ্যাকচুয়ালি কুইজের জন্য ইম্পর্টেন্ট ছিল, সো কুইজ যেহেতু হয় নাই, সো আসলে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট দেখলে দেখে রাখতে পারো তোমাদের তোমাদের ব্যাপারে, ফর সেফটি। কোনো কিছু তো আসলে গ্যারান্টিড না, কারণ ডিফারেন্ট সেটস অফ কোশ্চেন থাকবে and অনেক কিছুই থাকতে পারে, But অত বেশি ইম্পর্টেন্ট না এটা। ওকে, ঠিক আছে, তাহলে আর আর বেশি কিছু বলে ক্লাস লম্বা না করি। আমি ভিডিওটা হচ্ছে যদি শেয়ার না করা হয় পিআইডির শুরু আন্ডারশুটে, এটা এখন পোস্ট করে দিচ্ছি। আর অ্যাটেন্ডেন্স কি নিবে রাতে 10টার সময়, সো তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও, পড়াশোনা করো। ঠিক আছে তাইলে, ওকে বাই, ভালো থেকো সবাই।